সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। বেগম রোকেয়া। বেগম রোকেয়া মানে নারী জাগরণের এক অনন্য নক্ষত্র, যিনি নারীকে বাঁচতে শিখিয়েছেন, নারীর অধিকার নিয়ে সারা জীবন সংগ্রাম করে গেছেন, নারীর জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। অথচ কিছু দর্শক, কুপমণ্ডক মানুষ এই বেগম রোকেয়াকে বিধর্মী নাস্তিক হিসেবে আখ্যায়িত করে যাচ্ছেন। বর্তমান যুগের তসলিমা নাসরিনের সাথেও তার তুলনা করা হচ্ছে। অথচ এই বেগম রোকেয়ার জন্ম মুসলিম পরিবারেই। তারা বেগম রোকেয়াকে বিভিন্ন নাট্য মঞ্চস্থ তৈরি করে বেগম রোকেয়ার নারীর অধিকার নিয়ে কথা বলার কারণে বেগম রোকেয়াকে কবর দেওয়ার চিন্তাধারা তৈরি করেছেন। আর সেই সঙ্গে নারীর অধিকারকেও কবর দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। গতকালকে যে শরীয়তপুরে একটা ঘটনা ঘটে, জনসম্মুখ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ওই মেয়েটির বক্তব্য অনুযায়ী দেখা যায় ওই মেয়েটির কাছে প্রথমে 10,000 টাকা চাঁদা চায়, কিন্তু ওই মেয়েটির সঙ্গে সঙ্গে জানান যে আমার বাবা নাই, আমি কীভাবে টাকা দিব। এমত অবস্থায় টাকা না দেওয়ার কারণে ওই মেয়েটিকে গণসংঘবদ্ধ দর্শন করেন। ওইখানে অনেক মানুষ ছিল, কেউ কোনো প্রতিবাদ করে নাই। প্রতিবাদ না করার কারণ একটা বিষয়, যে সে নারী, তার প্রতিবাদ করার অধিকার নাই, তার কণ্ঠস্বর বন্ধ, তার সমাজে তার কোনো অধিকারই নাই। অথচ আমরা ভুলে গেছি এই নারী আমাদের মায়ের জাত, এই নারী আমাদের মাতৃত্বের যে টান থাকে এই নারীর সাথে আমাদের রয়েছে। কিন্তু তোমরা শুনে রাখো, তোমরা যতবার বেগম রোকেয়াকে কবর দেওয়ার চেষ্টা করবে, এই বাংলা জমিনে হাজার হাজার বেগম রোকেয়া জন্ম নেবে। নারীর সাহস, নারীর স্বাধীন চলাফেরা, নারীর কণ্ঠস্বর এবং নারীর অধিকার এই বাংলা জমিনে আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।